এই সালে বন্ধুরা কেমন আছো? ভালো আছো? তো আমি ভালো আছি। আজকে নিয়েছি মাছের ডিম। তো মাছের ডিম দিয়ে আর একটুখানি তেলটা নিয়ে এসে এরকম ছাড়িয়ে ফেলে দিচ্ছে। আমার তো আবার নাড়ি ভালো লাগে না, তো হালকা একটু পেয়েছে ওইটুকু নিয়েছে। তো ওইটার মধ্যে আর মাছের ডিম দিয়ে কিছুটা দিয়ে সেদিনকে একদিন রান্না করেছিলাম উস্তা দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়েছি, সাথে এবার লঙ্কা চিড়ে ভাজা করবো। তো খুব ভালো খেয়েছে আমার মেয়ে, তো ওই দিয়ে বারবার খেয়েছে। তো মাছের ডিম দিয়ে উস্তা দিয়ে আলু দিয়ে ভাজা হবে, আর কিছুটা মাছের ডিম দিয়ে হবে। এই যে আমার দেখতে পাচ্ছেন ফুলকপি কাটা, আলু কাটা, টমেটো মাছের সাথে আস্তায় রেখে দিয়েছি, আমি সব ধুয়ে রেখে দিয়েছি, একদম পয়সা করে রেখে দিয়েছি। সাথে এবার হবে রান্না। তো আগে সব রেডি করে নিয়ে আমি কেটে কুটে, যেহেতু আমি একা, তো আমার এক হাত দিয়ে মোবাইল ধরতে হবে আর এক হাত দিয়ে রান্না করতে হবে, এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হবে, এই জন্য আমার সব রেডি করে নিতে হবে। তো রেডি করার পরে আমি এবার করেছি সেটা হলো যে এই দেখুন এইভাবে কেটে নিয়েছি উস্তাটাকে, আলুটাকে আমি এবার আলুটাকে এবার টোপা টোপা করে কেটে নিয়েছি। এই যে যেহেতু বেগুন এরকম, তো বেগুনের মতন তো আমার কাটতেই হবে, এরকম বেগুনের মতন। তো এই লঙ্কা চিড়ে দিয়েছি, একবারে কেটে মুটে দিয়েছি। তো এবার আমি গোল গোল করে ডিমটাকে ভাজবো, কিছুটা আর কিছুটা এর মধ্যে দেবো। তো আমার রান্নাটা মানে সব দিক বলেছিলাম। তো এইবার আমি যাবো উনুনের দিক। গ্যাসে আমি কটা লঙ্কা তেলে নিয়েছিলাম, তো কাঁচা লঙ্কা আমি তেল দিয়ে তেলে নিই, বেশ ভাজা ভাজা করে নিই, তাহলে তরকারিটা বেশ সুন্দর আঠা আঠা হয়। তো এইবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পরে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এবার টোপা টোপা করে মাছের ডিমগুলো পিস পিস করে দেবো। তো পিস পিস করে ধোয়ার পরে ওটা ভাজা হবে, ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে ওটা ফুলকপির তরকারিটা রসা রসা করে দেবো, ভালো লাগে, এত সুন্দর লাগে খেতে, খেতেই ইচ্ছে করবে বারবার। তো ওইভাবে রান্না করে খেয়ে দেবেন, খুব ভালো লাগবে। আর আমি যা যা দেবো সেরকম পদ্ধতিগুলোই দেবেন, তো ভালো লাগবে। আমি যে কোনো মশলা যে বাতিল রাখি তা না, যে আমি আলাদা করে নতুন করে মানে আপনাদের পেছনে দেবো তা না, আমি তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি কীভাবে রান্না করতে হবে, সেভাবেই রান্না করে খাবে। তো আমি এবার দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের ডিমটা দিয়ে দেবো। ভালো করে তেলটা আনিয়ে নিচে দেখতেই পাচ্ছেন। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো, এমন করে দেখতে এইভাবে করে দিয়ে দিতে হবে। আমি যা তো পিস পিস করে কেটে নিয়েছি, কাটার পরে এরকম করে নুন হলুদ দিয়ে মেখে দিয়েছিলাম। আতলে আর এইটুকু আমি রেখে দিলাম উস্তা আলু ভাজার জন্য। তা আমার তো ভালো লাগে খেতে, এরকম করে আমরা খাবো, এরকম করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। দেখুন একদম কি সুন্দর হয়ে গেছে, জমাটা হয়ে গেছে। একটু হোক, ভালো করে হলে না বেশি লাগবে না, উল্টে যাবে। যেহেতু উল্টে দিয়েছিলাম সব, এবার আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে ভাজাটা। আমি দেখতে পাচ্ছি কি সুন্দর জমে গেছে, আর ভাঙার চান্স নেই। এভাবে দিয়ে যখন যেরকম ইনকাম সেরকম খেতে হবে, তাই তো। তো আমার এখন একটু মাত্র হাততাম, তো এইভাবেই রান্না করে খেতে হবে, এইভাবেই রান্না করে খাবে, তো খুব ভালো লাগবে। ছেলে মেয়েদের কোনো কষ্ট হবে না, এতে সব মানে ভালো করে চেটেপুটে খেয়ে নেবে। তো আমি এইভাবেই রান্না করব। তো আজকে ডিম ভাজাটা এবার আমার ডিম ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো কড়াইতে। কালো জিরাটাই দিয়ে দিলাম। এবার যেহেতু আলু ভাজা করবো আর বেগুন দিয়ে দিচ্ছি সাথে, এই দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি, তো এক বাটি করে নিয়েছি। তো এবার ভাজা হয়ে গেছে ওটা, এবার দিয়ে দিলাম সামনে আমি কিছুটা ভেজে নেবো, তারপরে মাছের ডিমটা দেবো, কেন ওটা দিলে একটা ভালো করে ভাজাটা হয় না, আগে কিছুটা লাল লাল করে ভেজে নিতে হবে। রান্না করতে হলে সব থেকে রান্নার মনটা হলো ধরতে হবে, তো মন দিয়ে রান্না করলে সব কিছুই ভালো লাগবে খেতে। যে কোনো কাজে একটা মন থাকলে সে আকর্ষণীয় থাকলে কাজে করতে ইচ্ছে করবে। গরম গরম খাবার, গরম না, কাজের একটা আগ্রহ থাকে যে আমি এই কাজটা আমি করেই ছাড়বো, তো সেই কাজটাই শেখা হয়ে যায়।
একটু দেরি হবে, কোনো কাজ সহজ, সব কাজই সহজ, কিন্তু নিজের প্রথম একটু কঠিন লাগে, একটু ধৈর্য করে থাকতে হবে। এই কাজের একটা মানে ধৈর্যটাই নেই। তো আমি কিছুটা আগে নুন দিয়ে দেবো, বেশ সুন্দর ভাজা ভাজা হবে। এটা নুনটা দিয়ে দিলাম, তো আমার এতেই হয়ে যাবে নুন, আর দেওয়া লাগবে না। তো লাল লাল কিছুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদটা। হলুদ দেওয়ার পরে এবার আমি যেটুকু মাছে ডিম আর তেলটুকু দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। উস্তে দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ভাজা হয়ে গেছে, বেগুন দিয়ে। এবার দিয়ে দেবো আমি কড়াই বসিয়ে দিয়েছি, যাও তো। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল, সর্ষের তেলটা দিয়ে দেবো। সর্ষের তেলটা আমার যেহেতু গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দেওয়ার পরে দিয়ে দেবো ফুলকপিটা। ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো, তো লাল লাল করে যা তো ভেজে নিয়েছি, হলুদ দিয়ে নিয়ে বলে বুঝে যাচ্ছে না, তো আমি আলুগুলো দিয়ে দেবো। এর উপরে আমি আলুগুলো দিয়ে দেবো। এরাও তো আলু ফুলকপিগুলো তুলে রাখিনি, ফুলকপিগুলো এখন একটু ভালো করে ভেজে নিতে হয়, ভালো করে একটু সেদ্ধ করে নিতে হয়। যা তো লঙ্কা আর আদা বেটে নিয়েছি এইভাবে, এবার তুলে নেবো। এই যে দেখতে পাচ্ছেন শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি। এর সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো কুচি যা তো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো হলুদটা। এবার লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি জলটা। আর জল দেবো না, যেহেতু আমার অল্প হয়ে যাবে। ভেজে রাখা মাছগুলো, ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম গোল গোল করে। তো মশলাটা এখন একটু দেরি করে দেবো, নামানোর আগ দিয়ে, তো ভালোই লাগবে। এখন দিলে তো অনেকক্ষণ ফুটতে হবে, এত আনাজগুলো সেদ্ধ হয়নি। তো আনাজগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, সব ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে সুন্দর করে। তো এবার দিব ভাজা মশলাটা, এই যে পুরো ভাজা মশলাটা যা যা আছে, এলাচ মেলাচ গরম মশলা সব আছে, তারপরে আছে জিরে ধনে
তেজপাতা সব পেস্ট করে রেখে দিই। এই ভাজা মশলাটা 2 মিনিট হলেই নামিয়ে ফেলবো। সেন্টটাই আছে, অল্প মশলা দেবো, খুব সুন্দর সেন্টটা আসবে। তো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছের ডিম দিয়ে বেশ সুন্দর রান্না করে নিয়েছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই দেখো উস্তা দিয়ে আলু দিয়ে ভাজা, দুটো রেসিপি দেখিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।